নবীর উম্মত, ওই ভয়ঙ্কর কবরের মধ্যে এমন আযাব শুরু হবে রে যুবক। কেমন আযাব! আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, ওই নাফরমানকে ছাড় দিলে হবে না, ছাড় দিলে হবে না। ওই নাফরমানের আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40 বছর হায়াত দিয়েছিলাম, 50, 60, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহর ইবাদত করে নাই, অন্যের মাল ফাঁকি দিয়ে খাইছে, অন্যের সম্পদ অন্যায় ভাবে জোর জবরদখল করে খেয়েছে। এরে নবীর উম্মত, আল্লাহ বলবে ওই বান্দা সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান আদায় করে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, 40, 50, 60, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, আমি আল্লাহর কত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা, নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে, হে নবীর উম্মত, এটা আমার কথা নাই, মায়ার নবীর কথা। আমার কথা মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা নাই রে মুমিন। মায়ার নবী কয়, ওই নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য যখন অর্ডার করবি, 2 পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ও যুবক ভাই, বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমারও হয়ে যায়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরে যদি আমি আপনি বিপদে পড়ে যাই, ওই অন্ধকার ঘরে বিছানা থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না রে বুবিন, স্ত্রী, পুত্র, সন্তান কেউ থাকবে না যে তোমাকে আমাকে সাহায্য করবে। দুনিয়াতে বিপদে পড়লে মা সাহায্যের জন্য এগিয়ে আসে, বাবা সাহায্যের জন্য এগিয়ে আসে, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, সমাজবাসী আপনার আমার জন্য এগিয়ে আসে। আর ওই অন্ধকার কবরে যদি আমি আপনি একবার বিপদে পড়ে যাই, কেউ একটু সাহায্য করবে না। এরে নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা সত্য বাস্তব বিষয়ের যুবক, কেমন সত্য বিষয়। আজকে টাকাওয়ালার টাকা, ধন সম্পদালার ধন সম্পদ মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, মৃত্যু থেকে ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাওয়ালার ক্ষমতা, ক্ষমতাওয়ালার ক্ষমতা মৃত্যু থেকে 1 সেকেন্ড রেহাই দিতে পারবে না, বাঁচাইতে পারবে না। আজকে যদি দুনিয়ার জমিনে কেউ, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে ধন সম্পদের ক্ষমতায়, টাকার পাওয়ারে মৃত্যু থেকে বাঁচতে পারত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কারুনের মতো ধন সম্পদ দ্বিতীয় আর কাউকে আল্লাহ দান করেন নাই রে মুমিন। আল্লাহ পাক কারুনের মতো ধন সম্পদ দুনিয়ায় আর কাউকে দেন নাই। ধন সম্পদ এবং টাকার পাওয়ারে যদি কেউ দুনিয়ার জমিনে আজীবন বেঁচে থাকতে পারত, তাহলে কারণ এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বড়ায়, ক্ষমতার পাওয়ারে যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারত রে মুমিন, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতা দ্বিতীয় আর কাউকে দান করেন নাই। এরে নবীর উম্মতের দল, ফেরাউনের মতো ক্ষমতা আল্লাহ আর কাউকে, দ্বিতীয় আর কাউকে দেন নাই। এরে নবীর উম্মত, ক্ষমতার পাওয়ারে যদি কেউ আজরাইলের হাত থেকে রক্ষা পাইত, তাহলে ফেরাউন এখনো পর্যন্ত আমাদের মাঝে রাজত্ব করতেন। কথা বলেন ঠিক কিনা? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার,
আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি জানায় দেন, মৃত্যু আমার বান্দার সাথে মুলাকাত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাচ্চা হারুন রশিদের জামানায় একজন পাগল, নাম তার বাহলুল পাগল, সকলে তাকে পাগল বলে ডাকতো। আসলে বাহলুল সাধারণ কোন মানুষ নয়। বাহলুল দুনিয়ার টাকার পাগল না, ধন সম্পদের পাগল না রে ভাই, দুনিয়ার গাড়ি বাড়ির পাগল না, দুনিয়ার নারী গাড়ি বাড়ির পাগল না রে মুমিন। বাহলুল হলেন আমার আল্লাহর পাগল। কেমন পাগল আমার আল্লাহ, কেমন পাগল ওই বাহলুল পাগল। এরে নবীর উম্মত, বাহলুল পাগল মধ্যে মাঝে কবরস্থানে মাঝখানে যাইয়া গুন 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 করে, কি জানি আওয়াজ দেয়। মধ্যে মাঝে গিয়ে কবরস্থানে মাঝখানে যায়, গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। একদিন হঠাৎ বাচ্চা হারুন ওই কবর স্থানে পাশ দিয়ে হেঁটে চলে যায়, দেখতেছে বাহলুল পাগল ওই কবরস্থানে মাঝখানে গুন 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 করতেছে, কি জানি বলতেছে। এমত অবস্থায় ওই বাচ্চা হারুন বাহলুলকে ডেকে বলে, ও বাহলুল, তুই কেন কোন কাজে কিসের জন্য এই কবরস্থানে মাঝখানে এসে বসে আছো? তুই কেন গুনগুন করতেছো? ও বাহলুল, তুই কি সারা জীবন পাগলামি করবি আর কি তুই আর ভালো হবি না? এরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল, বাচ্চা হারুন বলতেছ বাহলুল পাগল, তুই কি আর কোনদিন ভালো হবি না? তুই কি আর কোনদিন ভালো হবি না? সারা জীবন তুই পাগলামি করবি। এই কথা যখন বাহলুলের কানে পৌঁছাইল, বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আপনি আমাকে কি বললেন? আপনি কেন আমাকে পাগল বললেন? আপনি আমাকে কেন পাগল বললেন? আমি পাগল না, বরং আপনি নির্বোধ, আপনি বাদশা, আপনি পাগল। এই কথা যখন বলল, বাহলুল যখন বাদশাকে বলল, বাদশা আপনি নির্বোধ, আপনি পাগল, এই কথা যখন বললেন, বাদশা রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে। গুসা যখন হয়ে গেছে, রাগান্বিত যখন হয়ে গেছে, সাথে সাথে বাহলুল কয়, ও বাদশা আপনি রাগান্বিত হবেন না, একটু থামেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন, আমার কথাগুলো বুঝবেন, এরপর আপনি আমার প্রতি গুসা হইবেন, আপনি আমার প্রতি রাগান্বিত হইবেন। এরে নবীর উম্মতের দল। এবার বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আপনি কি জানেন না, আপনি কি জানেন না, আপনার কি একটু স্মরণ নাই? আপনার এই রাষ্ট্রীয় ক্ষমতা, আপনার এই রাজপ্রাসাদ, আপনার এই বড় বড় বিল্ডিং অট্টালিকা তো আপনার আপন ঘর না, আপনার নিজস্ব চিরস্থায়ী ঘর না। আপনার এই ক্ষমতা, আপনার এই রাজত্ব, রাষ্ট্রের ক্ষমতা আপনার তো স্থায়িত্ব না বাদশা। এমন একটা দিন আসবে, হায়াতের রেলগাড়িটা যখন আপনার স্টেশনে পৌঁছায় যাবে, আজরাইল আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। ও বাদশা আপনার একটু স্মরণ নাই? আপনি চলে যাওয়ার পর, আপনার হায়াত শেষ হওয়ার পর, ও বাদশা আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আপনার স্ত্রী পর্যন্ত আপনার ওই বিল্ডিং এ রাখবে না, আপনার মন্ত্রীরা পর্যন্ত আপনার এই রাজপ্রাসাদে সারা জীবন রাখবে না, আপনার সন্তানেরা পর্যন্ত আপনার বিল্ডিং অট্টালিকায় রাখবে না। আপনাকে সকলেই মিলে এই অন্ধকার ঘর কবরস্থানে আপনাকে রেখে চলে আসবে। আপনার আর অট্টালিকার বাহাদুরি থাকবে না, আপনার আর রাষ্ট্রীয় ক্ষমতার বাহাদুরি থাকবে না, আপনাকে এই অন্ধকার ঘরের মধ্যে আসায় লাগবে। ও বাদশাহ, আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন, আর আমি বাহলুল প্রায় সময়, শুধু আজকে না, প্রায় সময়
আমি আমার এই শেষ গন্তব্যের ঘর এই কবরস্থানে আমি প্রায় সময় এসে গুনগুন করে কি জানি বলি, আপনি জানেন গো বাদশা? আপনি তো জানেন না ও বাদশা, এই মাটি আমার সাথে কি আচরণ করবে আল্লাহ কেউ জানে না। এই অন্ধকার ঘর আমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে যাবে। ও বাচ্চা, এই কবরে আযাব তো আমি সহ্য করতে পারবো না, সহ্য করার ক্ষমতা নাই। ও বাচ্চা, আমি এই চিন্তা করি আর আল্লাহর কাছে গুনগুন করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আমি প্রায় সময় আইসা বলি, আল্লাহ আমার এই শেষ গন্তব্যের ঘর এই মাটির ঘরে তো আমার একদিন আসাই লাগবে। আল্লাহ ও দয়ার মালিক, জানি না এই মাটি আমার সাথে কি আচরণ করবে। ও মালিক, এই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, আমি বাহলুল সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এর নবীর উম্মত বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আমি প্রায় সময় এসে এখানে এসে আল্লাহর কাছে দুইটা হাত আল্লাহর কাছে বলি, কবরে আযাব থেকে মুক্তি যায়, আল্লাহর কাছে আমি কবরে আযাব থেকে পানা চাই। ও বাদশা, আর আপনি কি করতেছেন? আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন। এভাবে যখন বুঝাই পাই টু পাই যখন বুঝাই দিলেন, বাদশা বলতেছে, বাহলুল তোর কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনলাম, আসলেই তো আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে শোয়া লাগবে। ও বাহলুল, তুই আসলে পাগল না, তুই আসলে জ্ঞানী মানুষ। বাহলুল, আমি তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে, আমার মনটা বড় খুশি হয়ে গেছে। ও বাহলুল, তোর প্রতি যেহেতু আমি খুশি হয়ে গেছি, তোকে আমি কিছু হাদিয়া দিতে চাই। তোর কি প্রয়োজন বল, আমি তোকে হাদিয়া দিব। এরা নবীর উম্মতের দল। ওই বাহলুল পাগল বলে, বাদশাহ আপনি আমাকে কি দিবেন? আপনার কাছে আমি কি চাইবো? আপনার কাছে আমি কিছু চাই না। আমার যা যা প্রয়োজন, যা কিছুর প্রয়োজন আমি আপনার কাছে চাইবো না। ও বাদশাহ, আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল। ওই বাদশা যখন বলতেছে, ও বাহলুল কি চাইবি, আমি তোর প্রয়োজন গুলো মিটাই দিব। বাহলুল যখন বলে, বাদশা আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, সব কিছু আমি চাই আমার আল্লাহর কাছে। তখন বাদশা বলতেছে, বুঝলাম তুই তো সব কিছু চাস আল্লাহর কাছে, এটা আমি মেনে নিয়েছি। আমি এটা বলতেছি, হ্যাঁ আল্লাহর কাছে ছাড়া কোনো কিছু চাওয়া নাই, তবে হ্যাঁ তোর কিছু যদি প্রয়োজন হয় বল, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তোকে পূরণ করার জন্য। এরা নবীর উম্মত কিতাবের মধ্যে লিখছি, বাহলুল পাগল বাদশার কাছে 3টা আবদার করলেন। আওয়াজ করে বলেন, কয়টা? 3টা আবদার করলেন। এর মধ্যে 2টা করতে করতেই বাদশা কাঠ হয়ে গেছে, আর পারে না। আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? চলবে? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাহলুল পাগল বাদশার কাছে 1 নাম্বার আবদার করলেন, বাদশাহ আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, তবে বাদশাহ আপনার কাছে আমার 1 নাম্বার আবদার। ও বাদশাহ আপনার কাছে আমার 1 নাম্বার আবদার, হায়াতের রেলগাড়িটা যখন আমার স্টেশনে পৌঁছাইবে, আজরাইল যখন আমার কাছে হাজির হয়ে যাবে জানটা ধাক্কা মেরে কবজ করে নেওয়ার জন্য, ওই সময় ও বাদশা আপনার ক্ষমতার পাওয়ারে আপনি আজরাইল থেকে আমাকে রক্ষা করবেন, আজরাইল থেকে আমাকে হেফাজত করবেন। জবান খুলে বলেন, বাদশার কোনো ক্ষমতা আছে নাকি? বাদশার কোনো ক্ষমতা নাই। বাদশা বাহলুলকে বলে, বাহলুল
এ কেমন আবদার, এ কেমন চাওয়া, এ কেমন পাওয়া। তোরে আবদার, তোরে চাওয়া তো আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না, এই আবদার তো আমি পূরণ করতে পারবো না। তখন বাহলুল পাগল কয়, বাদশা তাহলে আপনি কিসের বাদশা, কিসের ক্ষমতা, আপনি কি কিসের রাষ্ট্রীয় ক্ষমতার মালিক? আপনার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা চিল্লা বলেন কার? এ নবীর উম্মতের দল, বাদশা এবার বলতেছে, বাহলুল বুঝলাম তোর এক নাম্বার আবদার তাও আমি পূরণ করতে পারলাম না, এবার বল দ্বিতীয় নাম্বার তোর কি চাপ আছে, কি আবদার আছে? বাহলুল পাগল কয়, বাদশা আমি যা চাইবো আপনার ক্ষমতা নাই, আপনি দিতে পারবেন না। বলতেছে, বাহলুল ক দেখি তোর দ্বিতীয় নাম্বার আবদার আমি পূরণ করতে পারি কিনা। হেরে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লিখছে, বাহলুল পাগল কয়, ও বাদশা আপনি আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারবেন না, এমন ক্ষমতা আপনার নাই, আপনি নিজেই স্বীকার করলেন। তবে দ্বিতীয় নাম্বার আবদার আপনার কাছে আমি করতে চাই। ও বাচ্চা, আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আপনার ক্ষমতায় আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে দিবেন, হায়াতটা লম্বা করে দিবেন। জবান খুলে বলেন, ওই রাষ্ট্র ক্ষমতা মালিক ওই বাচ্চা হারুনের কি কোনো ক্ষমতা আছে নাকি? এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে কেউ দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না রে মুমিন। যখন তখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে, যখন তখন আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায় দিলেন, ফাইন্নাহু মুলাকিকুম, ও বান্দা মৃত্যু থেকে হাজারো পলাইতে চাইলেও তুমি পলাইতে পারবা না। ওই আজরাইল নামক প্রশাসন আয়েশা তোমার জানটা থাবা মেরে ধাক্কা নিয়ে চলে যাবে। এরে নবীর উম্মত, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবিলে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠি না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। জবান খুলে বলেন, আমাদের জন্য আপন কে? আর একটু আওয়াজ করে সবাই জবান খুলে বলেন, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের জন্য আপন কে? ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमते ला यज़ाल असतु क़दीम। जमीउल इल्म फिल कुरान हकीम, तक़ासरत अन्हु फ़हामुर रिजाली। बख़ा कुरान कलामुल्लाह बशनो क़दीम
মাস্তি কদিমাস্তি নেই। ও ভাইরা আমার, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে রে মুমিন। এবার আমার কথাগুলো দিলটা নরম করে মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন গো বাবা। ও যুবক ভাই, আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বলবো, ও যুবক ভাই, দিলটা নরম করে দেখেন আমার কথাগুলো আপনার বাস্তবতার জীবনে মেলে কিনা একটু দেখেন, আমার কথাগুলো একটু খেয়াল করে দেখেন, একটু আমলের নিয়তে আমার কথাগুলো দিলটা নরম করে শোনার চেষ্টা করবেন। হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, ওই আজরাইল এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে যাবে রে বুবিন। যখন আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে যুবক ভাই, চারিকোলে খবর পৌঁছাইবে আব্দুর রহিম আব্দুল করিম নাই, আপনার আমার সন্তান। ও বাবা, ওই মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে। মুয়াজ্জিন সাহেব, আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে এতটা সময় বিদায় হয়ে গেছে, আমার বাবার জানাজার খবরটা একটু এলান করে দেন। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, তোমার আমার এমন একটা সময় আসবে রে যুবক, ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। তোমার আমার খবরটা, মৃত্যুর খবরটা আত্মীয় স্বজনদের কাছে কল করে করে বলা হবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ায় নাই। জানাজার সময় তোমরা সকলে শরীক হইবা। তোমার আমার মৃত্যুর খবরটা শোনার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার চেহারাটা আমার চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে ভিড় জমাইবে, তোমাকে আমাকে একটা পলক দেখার জন্য চলে আসবে। হেরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমার আমার মৃত্যুর খবর শোনার পর কেউ যাবে ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য, আবার কেউ চলে যাবে ওই বাজারে তোমার আমার শেষ বিদায়ে গোসল দেওয়ার জন্য। গরম পানি করবে তোমার আমার জন্য, বাজারে চলে যাবে ভালো সাবান আনার জন্য, সুগন্ধি যুক্ত সাবান করার জন্য চলে যাবে। আবার কেউ তোমার আমার জন্য বাজারে যাবে ওই কাফনের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। শেষ বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুতি নিবে। যে স্ত্রীর সাথে সারা জীবন সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত তোমাকে আমাকে 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না রে বৃদ্ধ বাবাজি। ও যুবক ভাই, তোমাকে আমাকে 5টা মিনিট কেউ ঘরে রাখতে চাইবে না। তাড়াতাড়ি ওই অন্ধকার ঘরে রেখে আসার জন্য সকলে ব্যস্ত হয়ে যাবে রে বাবা। দুনিয়ার জমিন থেকে তোমার আমার বিদায় হওয়ার পর জানাজার ব্যবস্থা করা হবে। জানাজা দিয়া আর কেউ 1টা মিনিট রাখতে চাইবে না, সাথে সাথে অন্ধকার ওই ঘর কবরস্থানের দিকে রওনা দিবে। আপন আত্মীয় স্বজনেরা ওই অন্ধকার ঘরের কিনারায় চলে যাবে। এরে নবীর উম্মত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ওই অন্ধকার ঘরে শোয়ানোর জন্য কবরের মধ্যে নেমে যাবে। কবরের মধ্যে সুন্দর করে শোয়াইয়া কিবলার দিকে মাথাটা রাইখা আর কেউ 5টা মিনিট থাকতে চাইবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে তোমার সন্তান তোমার আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে ভালো বিছানা নাই, ওই অন্ধকার ঘরের মধ্যে বাতিও নাই, এসিও নাই। ওই অন্ধকার ঘরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে হবে না। এরে নবীর উম্মত, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই,
আমার কথাগুলো দেখেন একটু আপনার জীবনের সাথে মেলে কিনা, একটু দিলটা নরম করে আমার কথাগুলো একটু আল্লাহর রাস্তায় শোনার চেষ্টা করেন। এরে নবীর উম্মত, ওই অন্ধকার ঘরে শুয়াইয়া কিবলা দিকে মাথা রাখা আর কেউ থাকবে না। একের পর এক সকলেই ওই কবর থেকে উঠে চলে আসবে। বাঁশের চালি দিয়া সুন্দর করে কবর উপরে মাটি চাপা দিবে। মাটি চাপা দেওয়ার পর আর কেউ থাকবে না, কেউ থাকবে না। বন্ধু তার বন্ধুকে তাই প্রমাণ করে দিবে, বন্ধু তোমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বন্ধু, এতদিন তোমার আমার সাথে সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না। আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, এতদিন তুমি আমাদের আপনত্ব ছিলা, আপনত্ব শিকারে আত্মীয় ছিলা, এখন আমরা তোমার আপন কেউ না। ওই সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা তুমি আমার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ রেখে গেছো, ও বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না, আপন কেউ না। জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ জবানটা বন্ধ রাখবেন না, আল্লাহকে সাক্ষী রাখার জন্য বলবেন। এরে নবীর উম্মত, ওই অন্ধকার ঘরে যখন সকলেই ফেলে রেখে একে একে বিদায় হয়ে যাবে, আপনার আমার জন্য আপন হবেন কি? আর একটু আওয়াজ করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा का फिल बुदा निकमाशुन खरह पर जिंदुजान आबदर किश्ती हालाके किश्ती आब अंदर जेर किश्ती पुश्तियास की उपाय হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন
কেমনে ছায়া ও আল্লাহ আপনি তাকায়া দেখিবেন। আমার আল্লাহকে একটু জবান খুলে তওবার নিয়াতে আমার আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। হওয়ার পরে ওই অন্ধকার ঘরে রেখে আসবে। এইবার আসেন, ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার পর আপনার আমার জন্য দুইটা অবস্থা হবে। কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এরা নবীর উম্মত, যুবক ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে যদি কেউ ভালো থাকতে চায়, ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের ঘাঁটি বানাইতে চায়, জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদত, আল্লাহর রেজামন্দির বিকল্প কিছুই নাই। আজকে আপনারা বলতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই, আপনি কেন আল্লাহর ইবাদতের কথা কেন বলতেছেন? হেরে নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য আল্লাহ পাঠায় নাই। এরে নবীর উম্মত, আল্লাহ পাক সূরা বাকারার 31 নম্বর আয়াতে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون। আল্লাহ জানায় দেন, গোলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জবান খুলে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ। এরে নবীর উম্মত, আল্লাহ বললেন কেন গোলামি করবা, ইবাদত করবা? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে গোলাম। শুধু মনে করতে পারো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, না না না, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। এরে নবীর উম্মত, আল্লাহ পাক এই কথাটা আরেকটু পরিষ্কার করে জানায় দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন। এই আয়াতটা আপনাদের শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা। ও গোলাম, তোমরা দুনিয়ার জমিনে নাফরমানি করে চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠায় নাই। তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হয়ে অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, এই জন্য আমি আল্লাহ পাঠায় নাই। অন্যের সম্পদ ফাঁকি দিবা, অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে খাইবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র পাঠাইলাম, সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম, আমি
আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরা নবীর উম্মত, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বندگی করে, আল্লাহর রেজামন্দি করে কোন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য জান্নাত ঠিকানা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এরা নবীর উম্মত, যদি কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দিতে পারে, 5টা পুরস্কারের 5ম নাম্বার পুরস্কার, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য 5টা পুরস্কারের 5ম নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। এরা নবীর উম্মত, মায়ার নবী কয়, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত প্রদান করবে। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনাদের 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, এখন আপনারা নামাজের ধার ধারেন না, আল্লাহর ঘর মসজিদ আপনারা চিনতে শুরু করলেন না গো বাবা। নামাজ কামাই কইরা আপনারা জীবন পার করতেছেন, আপনারা পাঠ করতেছেন বাবা, মনে মনে করেন আজ না কাল অমুক সপ্তাহ অমুক জুমা থেকে নামাজ আদায় করব। এভাবে একটা জীবন পার করে কেমন যেন আপনি শেষ জিন্দেগিতে আইসা আপনার কেমন যেন একটা পাও কবরে চলে গেছে বাবা। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজ আদায় না রে যুবক। তোমরা মনে মনে করো হুজুর আলাউদ্দিন উসমানী ভাই, আপনি নামাজের কথা বলবেন, ইবাদতের কথা বলবেন, এখন আমাদের ইবাদত দরকার নাই। যখন আমরা বৃদ্ধের খাতায় নাম লিখাইব, আল্লাহর দরবারে 2টা হাত তুলে তওবা করে নিব, তখন বুঝি 5 ওয়াক্ত নামাজ এমনিতেই পড়বো। দাড়ি নাই, দাড়ি রাখবো, সাদা দাড়ি হয়ে যাবে, লাল মেহেন্দি দিয়ে রঙিন কইরা রাখবো। ওরে যুবক, আমি তোমাদের থেকে জানতে চাই, ও বৃদ্ধ বাবাজি, আপনারা যারা আজ না কাল করতে করতে সময় পার করতেছেন গো বাবা, আমি আপনাদের থেকে জানতে চাই রে যুবক ভাই, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন বাবা, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বলেন না কেন রে ভাই, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বলেন না কেন, আধা সেকেন্ড যে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে চলে যায়, তোমার কত বন্ধু বান্ধব সমাজ তোমার সামনে থেকে চলে গেছে রে যুবক। তোমাকে এটাই মেসেজ দিয়ে গেছে, বন্ধু তোকেও আশা লাগবে, তোকেও আশা লাগবে, সন্দেহ নাই। ওরে যুবক, করোনার সময় কত মায়ের বুক খালি করে কত যুবক সন্তান চলে গেল, তোমাদেরকে একটু স্মরণ হয় না রে যুবক ভাই? আল্লাহর পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো রে ভাই। আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি নেককার হয়ে তুমি কবরে যেতে পারো রে ভাই, ওই শেষ গন্তব্যের ঘর, ওই মাটির ঘরে তোমাকে রেখে আসবে রে যুবক। ওই অন্ধকার ঘরে রেখে আসার পর আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাই দিবে, 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ের নবীর পরিচয় দাও। ওরে যুবক, তুমি যদি নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো, 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে ভরপুর করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি তুমি যেতে পারো রে ভাই, যখন 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, ওরে যুবক ভাই, তুমি সাথে সাথে উত্তর দিতে পারবা, আমার রব হলেন আল্লাহ, ধর্ম ইসলাম, নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আর যদি দুনিয়ার জমিন থেকে বেঈমান না ফরমান, বেনামাজি হইয়া, সুদ খাইয়া, অপরাধ কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির
রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা নাফরমানের কবরটা জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে রে যুবক। শুধু জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে এতটুকুই না, আল্লাহ পাক যখন দুইজন ফেরেশতা পাঠায় দিবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও রে যুবক। যখন তিনটা প্রশ্ন করবে না ফরমান বেনামাজি বান্দা, ওই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না। সুদখোর, ঘুষখোর, অন্যের মাল ফাঁকি দিয়া লুণ্ঠনকারী বান্দা, চুরি ডাকাতি করা বান্দা, ওই তিনটা প্রশ্নের জবাব একটু দিতে পারবে না। হাদিসের ভাষায় আসছে, হাদিসের ভাষায় আসছে, নাফরমান বলবে হা হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হে নবীর উম্মত, ওই ভয়ঙ্কর কবরের মধ্যে এমন আযাব শুরু হবে রে যুবক। কেমন আযাব! আল্লাহ পাক ফেরেশতাদের কি বলবো, ফেরেশতা ওই নাফরমানকে ছাড় দিলে হবে না, ছাড় দিলে হবে না। ওই নাফরমানের আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40 বছর হায়াত দিয়েছিলাম, 50, 60, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত করে নাই। অন্যের মাল ফাঁকি দিয়ে খাইছে, অন্যের সম্পদ অন্যায় ভাবে জোর জবরদখল করে খেয়েছে। এরে নবীর উম্মত, আল্লাহ বলবে ওই বান্দা সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান আদায় করে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা 40, 50, 60, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, আমি আল্লাহর কত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে, হে নবীর উম্মত, এটা আমার কথা নাই, মায়ার নবীর কথা। আমার কথা মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা নাই রে মুমিন। মায়ার নবী কয়, ওই নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য যখন অর্ডার করবি, 2 পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, এক পাথরে হাড্ডি অপর পাথরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ও যুবক ভাই বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমারও হয়ে যায়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরে যদি আমি আপনি বিপদে পড়ে যাই, ওই অন্ধকার ঘরে বিছানা থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না রে বুবিন, স্ত্রী, পুত্র, সন্তান কেউ থাকবে না যে তোমাকে আমাকে সাহায্য করবে। দুনিয়াতে বিপদে পড়লে মা সাহায্যের জন্য এগিয়ে আসে, বাবা সাহায্যের জন্য এগিয়ে আসে, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, সমাজবাসী আপনার আমার জন্য এগিয়ে আসে। ওই অন্ধকার কবরে যদি আমি আপনি একবার বিপদে পড়ে যাই, কেউ একটু সাহায্য করবে না। হে নবীর উম্মত, আল্লাহ বলবেন, ও ফেরেশতা ওই নাফরমানকে এতটুকু শাস্তি দিলে হবে না। হে নবীর উম্মত, ওই ভয়ঙ্কর কবরে আযাব, কেমন আযাব হবে! একটা নয়, 2টা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মত, আল্লাহ বলবেন, ফেরেশতা এতটুকু শাস্তি দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায় দাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না গো বাবা, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে যুবক। ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জান, ওই জাহান্নামের আগুন কেমন কোটি কোটি গুণ তেজের আগুন।
গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা বডিটা পুরে তামা তামা হয়ে যাবে বাবা, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মত, যদি ওই ঘরটাকে জান্নাতের বাগিচা বানাইতে চান, ওই অন্ধকার ঘরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, জীবনে যা করেছেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এর নবীর উম্মত, আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক কিন্তু সেদিন আপনার আমার সামনে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দাকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আমার বান্দাকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, শুধু এতটুকুই না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা দুনিয়ার জমিনে কি কি কাজ করেছে সবকিছু আমি আল্লাহ আমার বান্দাকে জানাই দিব। এরে নবীর উম্মত, নেক আমল করে যদি যেতে পারো তোমার কপাল কতই না ভালো, আপনার আমার কপাল কতই না ভালো, জান্নাত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আজকে আপনারা বলতে পারেন, হুজুর 40, 50, 60, 80 বছর পাপের কাজ করলাম, একদিনও আল্লাহর ঘর নামাজ পড়তে যায় নাই। জীবনে যা করেছেন তওবা করে নেন, জীবনে যা করেছেন আল্লাহর দরবারে তওবা করে নেন। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমরা দুনিয়ার জমিন অপরাধীকে খোঁজ করি শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজ করে আল্লাহ ক্ষমার ঘোষণা করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ খোঁজ করতে থাকে। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন চায়া থাকি দেখি আমার বান্দা কোন সময় আমি আল্লাহর দরবারে তওবা করে। তওবার মতো যদি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করে না। আমার আল্লাহ এমন রহমান, এমন রহিম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক বৃষ্টি দেয় না, আসমান থেকে বৃষ্টি নাজিল হয় না, মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে গেছে, মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কষ্ট পায়, মুরব্বী বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত কষ্ট পায়। পয়গম্বর মুসার কওমেরা, জাতিরা পয়গম্বর মুসার দরবারে এসে বলতেছেন, পয়গম্বর কতদিন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দেয় না গো পয়গম্বর, কতদিন হয়ে যায়, আমরা কত কষ্ট করতেছি, গরমে অতিষ্ঠ হয়ে গেছি, আল্লাহ আমাদের উপর কেন কি জানি আল্লাহ আমাদের জন্য বেরাজ হয়ে গেছেন, আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, যার ফলে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে না। হেরা নবীর উম্মত, পয়গম্বর মুসার কওমেরা বলতেছে, ও পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু মুনাজাত ধরেন, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে। হে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা ময়দানে এসে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেছেন, আল্লাহ তাকাই দেখেন, তাকাই দেখেন কত মাসুম বাচ্চারা আপনার দরবার হাত তুলেছে গো মালিক, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আপনার দরবারে হাত তুলেছে, আল্লাহ কত কষ্ট পায়, আপনার রহমতের বৃষ্টির অপেক্ষা আছে, আপনি আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনি যদি আমাদের প্রতি অখুশি হন, ও আল্লাহ আপনি আমাদের মাফ করে আমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলে বলে দোয়া করতেছেন, আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, এমনকি আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য বৃষ্টি দিব না গো পয়গম্বর। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা মাত্র আল্লাহ যখন ওহী নাজিল করলেন, গায়েবী আওয়াজ দিলেন, মুসা
তোমার দোয়া কবুল করব না, বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ কি অপরাধ করলাম আপনি বৃষ্টি দিবেন না? এরে নবীর উম্মত, আল্লাহ সাথে সাথে বলতেছেন, ও পয়গম্বর মুসা, তোমার এই মজলিসে এমন একজন পাপী আছে 40 বছর ধরে জিনার গুনাহ করে, জিনা করে। 40 বছরের জিনাকার পাপী বসে আছে, ওর জন্য, ওই পাপীর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দিই না, এমনকি তোমার দোয়া পর্যন্ত আমি কবুল করতেছি না। ও মুসা, এই মজলিস থেকে ওই 40 বছরের জিনাকার পাপীকে তাড়াতাড়ি সরায় দাও, সরায় দিলে আমি তোমার জন্য দোয়া করব, রহমতের বৃষ্টি নাযিল করব। পয়গম্বর মুসা হুঙ্কার ছাড়ে, কে আসো? 40 বছরের জিনাকার পাপী, কে আসো? 40 বছর ধরে গুনাহ করো, 40 বছর ধরে জিনার কাজ করো, আল্লাহ পাক তোমার জন্য বৃষ্টি দেয় না, দোয়াও কবুল করে না। তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যাও। পয়গম্বর মুসা হুঙ্কার ছাড়লেন, কেউ ওই ময়দান থেকে ওঠে না। দ্বিতীয়বার আবারও বললেন, ময়দান থেকে ওঠে না। তৃতীয়বার আবারও বললেন, ঘোষণা দিলেন, ময়দান থেকে কেউ ওঠে না। চতুর্থবার বলতেছেন, যদি কেউ উঠতে না চাও, 40 বছর জিনাকার পাপী, তুমি জানো জিনাকার, তুমি যদি উঠতে না চাও, আল্লাহর দরবার থেকে তোমার জন্য নাম লিস্টি করে নিয়ে আসবো, তোমার জন্য আল্লাহর দরবার থেকে নাম জানবো, নাম ঠিকানা যায় না, কিন্তু তোমাকে বেইজ্জতি করে এখান থেকে উঠাই দিব। হেরে নবীর উম্মতের দল, এই কথা যখন বলতেছে, ওই 40 বছরের পাপী তো বুঝা ফেলাইছে, আমি তো 40 বছরের সেই পাপী, 40 বছর ধরে জিনা করতেছি, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওই বান্দা চিন্তা করতেছে, আমি যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাই, মানুষেরা আমাকে বলবে আমি সেই পাপী, 40 বছরের পাপী, 40 বছর ধরে জিনার কাজ করেছে, আমাকে সকলেই জিনাকার বলবে। আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষ আমাকে পাপী বলে ডাকবে, উঠতেও পারে না। আবার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করবে, কান্নাও করতে পারতেছে না। কান্না করলে পাশের মানুষজন বুঝে ফেলাইবে, এটাই মনে হয় সেই পাপী। এরা নবীর উম্মত, ওই বান্দা আল্লাহর দরবারে এমন ভাবে গুড কানেকশন করে ফেলাইছেন, এমন ভাবে ওই বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, 40 বছর ধরে তোমার এই গোলাম গুনাহ করতেছে, পাপের কাজ করতেছে গো মালিক, দুনিয়ার কেউ জানে না, তোমার পয়গম্বর মুসা পর্যন্ত জানে না। আজকে যদি তুমি এই ময়দানে আমাকে বেইজ্জতি করো গো মালিক, আমাকে সকলে পাপী বলে ডাকবে, জিনাকার বলে ডাকবে। আল্লাহ, তুমি আমাকে ভরা মজলিসে বেইজ্জতি করিও না গো আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। আমি আর কোনদিন জিনার কাছেও যাব না, গুনাহের কাছেও যাব না। এভাবে বান্দা যখন আল্লাহর কাছে তওবার মতো তওবা করেছে, মহান রব ওই বান্দার প্রতি এত খুশি হয়ে গেছেন, এত খুশি। কেমন খুশি রে যুবক! আল্লাহ পাক সাথে সাথে মেঘমালা দিয়ে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করলেন। আসমান থেকে আল্লাহ পাক দুনিয়ায় বৃষ্টি নাজিল করলেন। এবার পয়গম্বর মুসা কয়, আল্লাহ, তোমার কি কারিশমা! ওই গুনাহগার 40 বছরের পাপী তো ময়দান থেকে বের হয় নাই, তুমি কেমনে মেঘমালা দিয়ে বৃষ্টির ব্যবস্থা করলা? আল্লাহ আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার। ও মুসা,
আমার ওই বান্দা আমি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আমার বান্দার ওই তওবাটা আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আমার বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হইয়া আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ভাইরা আমার, সময় অনেক হয়ে গেছে, আমি শেষ লগ্নে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই রে বাবা, দুনিয়া থেকে বিদায় হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একদিন না একদিন যাওয়াই লাগবে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য আমরা দেখি বাবার গাদে সন্তানের লাশ আছে না নাই। এই জন্য বলবো বাবা, দুনিয়ার জমিন থেকে যদি কেউ জান্নাতি বান্দা হতে চান, ওই কবরটা কেউ যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কিছুই নাই, আল্লাহ সন্তুষ্টর বিকল্প কিছুই নাই গো বাবা। কেউ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যেতে পারি, আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি রাখবেন। জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আমি আম্মা জানদেরকে বলে যে আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই, ও আম্মা জান, আপনারা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চান না গো মা, আপনারা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চান না, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন গো মা। আপনারা নিজে কোরআন পড়বেন, আপনার সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। আপনার একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানানোর জন্য মিফতাহুল উলুম মাদ্রাসায় ভর্তি করে দেন। আম্মা জান, একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইলে আপনার কেমন দাম, কেমন সম্মান আপনি জানেন। আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন 3 দিন, এর বেশি কান্না করবে না। ওই হাফেজে কোরআন সন্তান, কোরআনের আলেম সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, কোরআন খতম দিবে, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার কি মনে চায় না আপনি একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন? ও বৃদ্ধ বাবাজি, ও বাবা জানেন, আপনাদের কি মনে চায় না একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন? আমি আপনাদেরকে বলবো আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আপনারা নিজেরা পর্দা করবেন, আপনার কন্যাকে আপনারা পর্দায় রাখবেন গো মা। আজকে আপনারা বেপর্দা বেহায়া বেনাজা হয়ে চলেন গো মা, আপনারা পরকীয়ায় লিপ্ত হয়ে যান, স্বামীর আমানতকে আপনারা খেয়ানত করেন। আম্মা জান, আপনাদেরকে ওই আজরাইলের কথাকে একটু স্মরণ নাই, আপনাদেরকে ওই কবরে আযাবের কথাকে একটু স্মরণ নাই, জাহান্নামের আগুনের কথা কি আম্মা জান আপনাদেরকে একটু স্মরণ নাই?